এই যে আমাদের প্রিয় দল বিএনপি, এটি কিন্তু একটা বিশাল বড় দল, এবং বিশাল বড় দলটাকে যদি আপনি কম্পেয়ার করেন বিশাল বড় একটি পরিবার। আমাদের প্রত্যেকের কিন্তু পরিবার আছে, পরিবারের কিছু নিয়ম নীতি আছে, পরিবারটা কিভাবে চলবে, কিভাবে পরিচালনা হবে, পরিবার নিয়ম নীতি রীতি নীতি এগুলা থাকে পরিবারের মধ্যে। ঠিক দলটাও যে একটা বিশাল পরিবার, এই দলেরও কিছু রীতিনীতি নিয়ম কানুন আছে, নিয়ম কানুন থাকে, প্রত্যেকটি সংগঠনের থাকে, প্রত্যেকটি পরিবারের থাকে। সেই নিয়ম কানুন রীতির অংশ হিসাবেই কিন্তু একটি অংশ হচ্ছে এই যে সংগঠন। দ্বিবার্ষিক সম্মেলন হবে, 2-3 বছর পরে পরে সম্মেলন হবে, পরিবারের যে সদস্যরা থাকবেন, অর্থাৎ আপনারা যারা কাউন্সিলর, বিভিন্ন পর্যায়ের কাউন্সিলর, আপনারা বসে আলোচনা করে ভোট গ্রহণ পদ্ধতির মাধ্যমে হোক, একটি পদ্ধতির মাধ্যমে আপনারা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত এই জেলায় অথবা থানার সম্মেলন যদি হয় অথবা ইউনিয়ন সম্মেলন যদি হয় 2 জন 3 জন 5 জন ব্যক্তিকে আপনারা দায়িত্ব দিবেন, এবং পরবর্তী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত এই মানুষগুলো দলকে পরিচালনা করবে, দলকে সংগঠিত করবে, দলের পক্ষে আরো বেশি সংখ্যক নেতাকর্মী সংগ্রহ করবে, এবং দলের যে নীতি বা আদর্শ আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। অর্থাৎ আমরা একটি রাজনৈতিক দল, আমরা কাদের জন্য রাজনীতি করি ভাই? আমরা তো রাজনীতি করি এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই তো আমরা রাজনীতি করি, তাই নয় কি? কি ঠিক বলেছি ভাই? ঠিক বলেছি? এই দেশের মানুষ এবং এই দেশের জন্য আমরা রাজনীতি করি, অর্থাৎ এই দেশের মানুষের জীবনযাত্রা একটু যাতে অন্তত ভালো হতে পারে সেই বিষয়ে কি কি পরিকল্পনা আমাদের আছে, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের সম্পদ, এই সবগুলোকে ঠিকভাবে রেখে কিভাবে মানুষের পক্ষে এইগুলোকে ব্যবহার করা যায়, মানুষের জন্য ব্যবহার করা যায়, এই সকল বিষয় আমাদের যে পরিকল্পনা, এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে নেতৃবৃন্দের, দায়িত্ব হচ্ছে কর্মীদের। এখন প্রিয় ভাই বোনেরা, আজ আমরা সম্মেলন অনুষ্ঠান করব। একটু পরে আমার বক্তব্য শেষ, যতটুকু আমার ধারণা আছে আমার বক্তব্যের পরে আপনাদের ভোটাভুটি বা কাউন্সিল শুরু হবে এবং তার মাধ্যমে আপনারা নির্বাচিত করবেন। প্রিয় সহকর্মীরা, আসুন আমাদেরকে সেই মানুষগুলোকে আজকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সেই মানুষগুলোকে দায়িত্ব দিব যারা আগামী দিন দলকে সঠিকভাবে পরিচালনা করবে। আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই সবার একটি অভিজ্ঞতা আছে, কথাটি আমি প্রায় সব জায়গায় বলি। দেখুন, কথা তো অল্প, কথা কিন্তু খুব বেশি নেই। প্রতিদিন যে নতুন কথা বলা যায় তাও না, কিন্তু যেটা সঠিক কথা, যেটি স্বাভাবিক কথা, যেটি বাস্তব কথা, সেটি কিন্তু অল্পই হবে।